আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। ওয়েব ডেভেলপমেন্টের 12 নম্বর পার্টে সকলকে স্বাগতম। আমরা গত কয়েকটা পার্টে দেখতেছি যে কিভাবে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি এবং ফর্মের ভিতরের যে ট্যাগগুলো এগুলো নিয়ে আলোচনা করতেছি আর কি। তো আমরা আজকে ফর্মের আরও কয়েকটা ইনপুট টাইপ সম্পর্কে জানবো। যেগুলো জানবো দেখে আমি একটু দেখাই দিই। এখানে দেখেন, আমি একটা ইমেজ নিয়ে আসছি এবং সেখানে একটা স্ট্রাকচার তৈরি করে রাখছি। এখানে HTML5 ফর্ম এলিমেন্টস, অর্থাৎ এই ট্যাগগুলো শুধুমাত্র HTML5 এর জন্যই আর কি। এরপর হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে ইনপুট টাইপ। ওকে, 1 নম্বর হচ্ছে কালার, 2 নম্বর ইমেল, পাসওয়ার্ড, নাম্বার, হিডেন। কালার ব্যবহার করা হয় কালার ইনপুট করার জন্য, কালার ব্যাকএন্ডে পাঠানোর জন্য। ইমেল ব্যবহার হয় ইমেল দেওয়ার জন্য, পাসওয়ার্ড তো জানেনই, নাম্বারও জানেন। হিডেন হচ্ছে ফিল্ডটা হাইড রাখা হয় আর কি, এটা ইউজারদেরকে দেখানো হয় না, এটা ডেভেলপারদের নিজের কাজের জন্য ওরা এটা দিয়ে রাখে। তো চলুন এগুলো সরাসরি ভিজুয়াল স্টুডিও করে দেখি আর কি। তো এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করি গত ফর্মের, এখানে HTML5 form. Okay, sorry, rename .html. এখানে আমি ফর্মের যে স্ট্রাকচারটা সেটা এখানে নিয়ে আসি, এখানে লিখে দেই HTML5 form. ওকে, এটা আমি সেভ দেই এবং এই ফর্মটাকে আমি ওপেন করি। দেখেন HTML5 ফর্ম এটা ওপেন হয়ে গেছে এবং এখানে HTML5 ফর্ম লেখাটা দেখা যাচ্ছে টাইটেলে। তো এখানে আমরা যেগুলো নিয়ে কথা বলবো, নাম্বার 1 হচ্ছে কালার। ওকে, এখানে আমি সর্বপ্রথম ফর্ম ট্যাগটা নিব। ফর্মের ভিতরে আমি দিই ফিল্ড সেট। ওকে, ফিল্ড সেটের ভিতরে আমি দিই লিজেন্ড ট্যাগ, যাতে করে এটা একটু হয়ে যায় আর কি, কভার হয়ে যায়, বোঝা যায় যে এটা আলাদা একটা ফর্ম। ওকে, এখানে দিলাম আমি HTML5 ফর্ম। সেভ দেন, এখানে আসি, যদি রিলোড দেন আপনি দেখেন একটা স্ট্রাকচার এখানে পেয়ে গেছে, উপরে লেখা আছে HTML5 ফর্ম। ওকে, তো এখানে এই লিজেন্ড ট্যাগের নিচে আমি দেব ইনপুট টাইপ কালার। এখন এটা সেভ দেন, সেভ দিয়ে এসে এখানে রিলোড দেন, দেখেন একটা কালার পিকারের অপশন আসছে। তো এখানে আমি যদি লিখে দেই কালার, এখন এসে যদি রিলোড দেন দেখেন সুন্দর একটা হয়ে গেছে। এটা একটু বড় করে দেই, দেখেন এখানে কালার পিক করতে পারবে, নিজের পছন্দ মতো কালার দিতে পারবে এবং সাবমিট দিতে পারবে। এই কালারটা কিভাবে যায়? এই কালারটা মূলত এরকম কোডের মাধ্যমে যায়, আর কি। তো এটা হচ্ছে কালার। আমি দেখাই দেই একটু, যদি নিচে আমি একটা সাবমিট বাটন নেই, ইনপুট টাইপ সাবমিট। এখন যদি আমি এই কালারটা চুজ করে সাবমিট দেই, তাহলে আপনারা, সরি রিলোড দেই, কালারটা আমি চুজ করে সাবমিট দিলে দেখেন উপরে একটা কালার যাওয়ার কথা ইউআরএলে, সরি এটা আপাতত আসতেছে না, সমস্যা হচ্ছে হয়তো বা কোথাও। এটা মূলত ডেভেলপারের কাজ। এখানে আপনি বিআর দেন, যাতে একটু নিচে চলে আসে সাবমিট বাটনটা। ওকে, এরপর এখানে আমরা দেখব ইনপুট টাইপ ইমেল। ওকে, আমি এই কালারের নিচে বিআর এর নিচে দেই ইনপুট টাইপ ইমেল। ওকে, ইমেল দিয়ে দিলাম, এখানে আমি লিখে দেই ইমেল এবং
একটু দেই, আপনারা প্রত্যেকটা নাম দিবেন। ওকে, এই নামের সাহায্যে ডেভেলপাররা ধরে, এর ভ্যালুটা ধরে। এখানে আমি কালার দিলাম এবং এখানে ইমেল দেন, নেম ইমেল। ওকে, সেভ দেন, সেভ দিয়ে এসে এখানে রিলোড দেন। দেখেন দুইটা ফিল্ড চলে আসছে। এটার নিচে আমি বিআর দিই, বিআর, সেভ দিলাম, এখানে রিলোড দেন। দেখেন এই ফিল্ডটা আলাদা একটা ফিল্ড হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এখানে আমরা ইমেল দিলাম কেন? ইনপুট টাইপ টেক্সট এবং ইমেল সবগুলা তো একই হয়। এখানে যদি আপনি একটা বিআর বিআর নেম নেম দেন, তারপর এখানে দেন যদি ইনপুট টাইপ টেক্সট, দেখেন দুইটা কিন্তু একই দেখা যাচ্ছে, নেম এবং ইমেল দুইটা একই দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যদি অন্য কিছু দেন, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারবেন, কালারটা আপনি চুজ করলেন, করার পর এখন যদি সাবমিট দেন, দেখেন এটা কিন্তু নিচ্ছে না, এটা কিন্তু নিচ্ছে না। এখানে আপনার দিতে হবে, তারপর gmail.com একটা মেইল দিতে হবে আর কি, সম্পূর্ণ মেইল, তাছাড়া নেবে না। এখন সাবমিট দেন, এখন সে নিবে। ওকে, এটা হচ্ছে ইয়ার কাজ, ইমেইলের কাজ। একটু বড় করি। এরপর এটা গেল ইমেইলের কাজ। এরপর পাসওয়ার্ড এবং নাম্বার, আমি পাসওয়ার্ডটা দেখিয়ে দিই। এরপর এখানে আসেন এবং এখানে নেন ইনপুট টাইপ পাসওয়ার্ড, টেক্সটের নিচে দিই আমি পাসওয়ার্ড। ওকে, এটার নিচে আমি দিই ইনপুট টাইপ পাসওয়ার্ড এবং এটার একটা নেম দেই, নেম পাসওয়ার্ড। ওকে, এটার নিচে বিআর দিয়ে দিই, আমি বিআর দিলাম। এখন এসে রিলোড দেন, এখানে আগের মতোই কিন্তু সবগুলো একই। পাসওয়ার্ডে যদি আপনি কোনো কিছু লিখেন, দেখেন এটা পাসওয়ার্ডের মতো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ডের কাজ। ওকে, এরপর ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ নাম্বার যদি আমি এখানে দেই সাবমিটের আগে, ইনপুট টাইপ নাম্বার, নাম্বার দিলেন এবং এর একটা নেম দিলেন নাম্বার, নাম বিয়ার। ওকে, এখানে আসেন, আসার পর এখানে যদি আপনি নাম্বার ব্যতীত অন্য কিছু লেখেন, এখানে আমি একটু করে দেই, বিয়ারের উপরে লিখে দেই নাম্বার। ওকে, এখন এখানে এসে রিলোড দেন, দেখেন এটা নাম্বার হয়ে গেছে। এটার নিচে আরো দুইটা বিয়ার দিয়ে দেই, নাম্বারের নিচে বিয়ার বিয়ার। ওকে, এখানে এসে রিলোড দেন, নিচে চলে গেছে। নাম্বারে আপনি যদি নাম্বার ছাড়া অন্য কিছু টাইপ করেন, কিছুই নেবে না। তবে এখানে যদি নাম্বার টাইপ করেন, নাম্বার নেবে, অন্য কিছু টাইপ করলে নেবে না। তবে ই যদি দেন, ইটা শুধুমাত্র একবারই নেবে, এর বেশি নেবে না। কারণ ইটা যখন ম্যাথমেটিক্যাল অপারেশন চালানো হয় আর কি, তখন ব্যবহার করা হয়, এই জন্য ইটা নেয় আর কি। এটা কে HTML নাম্বার হিসেবে ধরে, একবারের বেশি নেয়। অন্য কিছু আপনি যতবার ইচ্ছে দিতে পারবেন। ওকে, এটা শুধু একবার দিতে পারবেন। এটা হচ্ছে ইনপুট টাইপ নাম্বারের কাজ। এরপর আমাদের আছে ইনপুট টাইপ হিডেনের কাজ। তো চলুন ইনপুট টাইপ হিডেনের কাজটা আমরা দেখে নিই। এখানে আছে ইনপুট টাইপ হিডেন সর্বশেষ। তো এখানে আমি আসি, আসার পর সাবমিটের আগে এখানে দেই হিডেন। ওকে, এখানে আমি দিলাম হিডেন এবং এখানে লিখলাম আমি ইনপুট টাইপ হিডেন এবং এটার পরে আমি আরো বিআর দিয়ে দিই যাতে একটু দেখায়। তো এখন এখানে আসেন, রিলোড দেন, তারপর দেখেন এখানে হিডেন লেখাটা আসছে, বাট এর কোনো ফিল্ড আসেনি। এটা আপনি দেখবেন কিভাবে? এটা দেখার জন্য এখানে এসে ইন্সপেক্ট করেন, করার পর এই আপনাদের এরকম থাকতে পারে, এরকম লেফট সাইডে থাকতে পারে, আপনারা বটমে করে নেবেন। ওকে,
বটম। এখানে আপনি এসে এখানে এই যে হিডেনটাকে ধরেন, ফিল্ড সেট, নিচে যান, ইমেল নাম, পাসওয়ার্ড, হিডেন। দেখেন এই যে ইনপুট টাইপ হিডেন, এখানে হিডেন কথাটা চলে আসছে। তো আপনারা দেখতে পারতেছেন এটারও একটা নেম দিতে পারেন, এটার প্রয়োজন হয় না নামের, তারপর দিয়ে দিতে পারেন নেম হিডেন। ওকে, সেভ দিলেন, এখানে সে রিলোড দেন, কিছু কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে না। হিডেন মূলত এরকমই। হিডেনের কাজ কি? দেখা যায় ডেভেলপাররা গোপনে অনেক কিছুই পাস করে আর কি, ভিতরে অনেক কিছু, মানে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন সঠিক ঠিক রাখার জন্য আর কি, বিভিন্ন ফাংশনালিটির কাজ করা লাগে, এটার জন্য তারা ইনপুটটা হিডেন ব্যবহার করে থাকে আর কি। তো আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা CodeCareBD চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলোকে শেয়ার করবেন, যাতে করে তারাও শিখতে পারে আর কি। আর অবশ্যই যে কোনো সমস্যার জন্য আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই ইনশাল্লাহ রিপ্লাই দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।